বিচারের দাবি আরো এক পক্ষ থেকে উঠছে দল ঘোষণা করার পর। নাহিদ ইসলাম কি বলেছিলেন আরো সংক্ষেপে একবার শুনবো। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। অর্থাৎ বাংলাদেশে পাকিস্তানপন্থী ভারতপন্থী রাজনীতি চলবে না। পাকিস্তানপন্থীরা যদি উনি বলতে গিয়ে বলে ফেলেছেন আসলে পাকিস্তানপন্থী রাজনীতি চলবে। কেন বলছি? কারণ আমরা আরও একটি যে বিষয়ে নজর রাখবো, আপনি সঙ্গে থাকুন সাইদুল্লাহ আমাদের, আমরা আরও একটি যে বিষয়ে নজর রাখবো, যে বিষয়ে নজর রাখতে চলেছি, সেই বিষয়টি হলো এই নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন তার কথা বলার সময় আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের পতাকা উঠছে, জাতীয় পতাকা উঠবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের পতাকা উঠছে, অর্থাৎ প্যালেস্তাইনের পতাকা উঠছে। একটি দেশের রাজনৈতিক দল প্রতিষ্ঠা হচ্ছে, আর সেই দেশের রাজনৈতিক দল প্রতিষ্ঠার সময় বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে উঠছে ফিলিস্তিনের জাতীয় পতাকা। প্যালেস্তাইন ইসরায়েল ইস্যু সবাই আমরা জানি, কিন্তু আদপে এই দল গঠন হওয়ার সময়, এই ধরনের পতাকা ওরা, এটা কিসের ইঙ্গিত বহন করছে? কারণ নাহিদ ইসলাম যখন বক্তব্য রাখছেন তখন একদিকে যেমন বাংলাদেশের পতাকা উঠছে, জাতীয় পতাকা, একদিকে তখন ফিলিস্তিনের পতাকা উঠছে। আর এ বিষয়ে আমার সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, বাংলাদেশে একটি রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে, গঠন হচ্ছে, তৈরি হচ্ছে, খুব ভালো কথা, হতেই পারে, কিন্তু সেই দল ঘোষণা হওয়ার সময় বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি পতাকা উঠছে এবং সেই দৃশ্য আমরা দেখাবো দর্শকদের। তাহলে এটার তাৎপর্য কি? অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের আজকের যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন আছে, গতকাল যে ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি, এরা কিন্তু তাদের পার্ট। এই নাহিদ ইসলাম কিন্তু সরকার থেকে পদত্যাগ করে এসে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। শুধু তাই নয়, এই ছাত্রদের আরো দুজন প্রতিনিধি এই মুহূর্তে কিন্তু সরাসরি দুজন প্রতিনিধি, আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম, এরা কিন্তু এই সরকারে এখন পর্যন্ত উপদেষ্টা হিসেবে রয়েছে। সুতরাং এটা কিন্তু একটি সরকারি দল, রাজনৈতিক দল। এই জন্যই আমি বলছি যে এই সরকারি রাজনৈতিক দলটি কিন্তু পুরোপুরি একটি জঙ্গিবাদী শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশ আগাচ্ছে এই সরকার, যার প্রমাণ আমরা পেয়েছি। আমরা 5 আগস্টের পরে ঢাকার রাস্তায় আইসিসির পতাকা, ঢাকার রাস্তায় আমরা হিজবুত তাহরির পতাকা নিয়ে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আন্তর্জাতিক স্বীকৃত জঙ্গি সংগঠন যারা, তাদের পতাকা নিয়ে আমরা কিন্তু রাজপথে এই ছাত্রদেরকে, এই জনতাকে দেখেছি, যারা দাবি করে নিজেদেরকে ছাত্র জনতা। এবং সর্বশেষ আমরা ধানমন্ডি 32 নম্বরটি যখন গুড়িয়ে দেওয়া হলো, সেই বাড়ির ছাদেও কিন্তু আমরা আইসিস এবং হিজবুত তাহরির পতাকা পাশাপাশি দেখেছি উঠতে। হ্যাঁ, সুতরাং এই যে জঙ্গিপনা, জঙ্গিবাদের যে ইসলামীকরণ দেশটাকে, সেই জায়গাটিতে কিন্তু ক্লিয়ার যে এরা রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা আজকে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনির পতাকা তারা টানিয়েছে কেন আমি বুঝতে পারছি না, এটা আমার মাথায় ঢুকছে না। কারণ ফিলিস্তিনি কিন্তু নির্যাতিত, নিপীড়িত মানুষের, মুসলমানদের একটি প্রতীকের জায়গা, কিন্তু একটি রাজনৈতিক দল যেটি নতুন আত্মপ্রকাশ করেছে, তারা দেশপ্রেমের কথা বলছে, তারা বলছে পাকিস্তান বা ভারতের তারা দাসত্ব করবে না,
তারা বাঙালির সত্তা নিয়ে কাজ করবে, তাহলে সেখানে তারা ফিলিস্তিনের পতাকা আনছে কেন? এটাকে আনছে তারা ইসলামিক মানসিকতা, মানে ইসলাম ধর্মের অনুসারীদের তাদের কাছে টানার জন্য। এটা একটি ধর্মীয় ব্যাপার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা এই কাজটি করেছে। আমার যেটা মনে হয় আর কি, যে যারা উগ্রপন্থী উগ্রবাদী মুসলিম, তাদেরকে তাদের কাতারে আনার জন্যই মূলত এই কাজটি তারা করেছে। এই ছাড়া ফিলিস্তিনের পতাকা কেন এই জাতীয় নাগরিক পার্টি, নতুন রাজনৈতিক দল যারা বাংলাদেশের কথা বলছে, তারা সেখানে কেন আনবে? এই প্রশ্নটিতেও করাই যেতে পারে। একদমই একদমই, কারণ সত্যি কথা বলতে গেলে যে কোনো রাজনৈতিক দল গঠন হলে সেই দেশের জাতীয় পতাকাটা সবার আগে থাকে, জাতীয় পতাকা বা জাতীয় রাজনীতি করার ইচ্ছা মানুষের মধ্যে থাকে। কিন্তু যখনই নাহিদ ইসলাম বলছেন ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির জায়গা হবে না, তাহলে কি ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে এবার বাংলাদেশ রাজনীতি করবে, এরকম একটা ব্যাপার? আরও একটা যে বিষয় এখান থেকে উঠে আসছে, সার্জিস আলম কালকের বারবার বলেছেন যে কোট আনকোট, উনি এই কথাটা বারবার বলেছেন, অর্থাৎ আপনি যে কথাটা তখন টানছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা জানে শেষ করেছে তাদের যেমন বিচার হবে, তাহলে এরাও কিন্তু একটা ডাক দিচ্ছে যে আমরা হাসিনাকে এনে এখানে বিচার করব। দেখো, এই যে হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, হাসিনাকে খুনি বলা হচ্ছে, এই সরকার গত 7 মাস হলো রাষ্ট্র ক্ষমতায় আসে। এ যাবৎকাল কি শেখ হাসিনার বিরুদ্ধে তারা কোনো একটি প্রমাণ, দালিলিক প্রমাণ তারা কি সামনে আনতে পেরেছে? তারা কি কোনো মামলা বা এভিডেন্স জাতিকে দেখাতে পেরেছে যেখানে শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে বা শেখ হাসিনার সরাসরি পৃষ্ঠপোষকতায় কোনো হত্যাকাণ্ড ঘটেছে? শেখ হাসিনার বিচারের দাবি, শেখ হাসিনা নিজেও বলে যে আমি অপরাধী হলে আমার দায়, আমার বিচার হোক। কিন্তু আমি তো অপরাধী নই, আমি ছাত্র জনতার হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, বা ছাত্র জনতার যে হত্যাকাণ্ড এটা যে তাদের দ্বারা সংগঠিত হয়েছে তার প্রমাণ কিন্তু বেরিয়ে এসছে। আমেরিকান হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন যে বাংলাদেশের ডিপ স্টেট ষড়যন্ত্র, এই প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ম্যাটিকুলাস ডিজাইন। এই সমন্বয়ক যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা বলেছেন যে পুলিশ না মারলে, মেট্রো রেলে হামলা না করলে, বিটি ভবন পুড়িয়ে না দিলে এই শেখ হাসিনার উৎখাত হতো না। তাহলে হত্যাকারী কারা এটা প্রমাণ করার জন্য তো আর অনেক দূরে যাওয়া দরকার নেই, বড় আদালতের দরকার নেই, তাই না? তো সুতরাং এইখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বিচার যারা করবে তারা করবে, তারা থাকবে কতক্ষণ এই রাষ্ট্র ক্ষমতায়, তাদের বিচারিত তার আগে শুরু হয়ে যাবে, এটা তো আমার তাই মনে হয়। এটা তো তাদের মুখেই যা বলা হয়েছে, তার যদি আদালত সেটা যদি গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু করে, সে দায়িত্ব এদের উপরই বর্তাবে। শেখ হাসিনাকে তো প্রমাণ করতে হবে শেখ হাসিনা করেছে। ওনার তো এই 7 মাসে একটা প্রমাণ দেখাতে পারলেন না। আর তারা যে আয়না ঘরের দৃশ্য সামনে আনছে তার দৃশ্য তো ভাইরাল ভিডিও প্রকাশ্যে চলে এসেছে, যে এটা তো নাটক। আজ তাক বাংলায় দেখিয়ে দিয়েছে একদম কিভাবে টাওয়েল বাংলাদেশের